আমরা হয়তো কোনো এক সময় মনে করেছিলাম যে এই 5 নং ভাসানচর ইউনিয়ন পরিষদটাকে আমরা একটা ডিজিটাল ইউনিয়ন পরিষদ হিসেবে গণ্য করব। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ট্যাক্সের টাকা ওড়াইয়া যেদিন শুনলাম যে ট্যাক্সের টাকা ওড়াইয়া যারা ওড়াইছে তারা পালাই গেছে, এরপর থেকে আমার আর পরিষদের প্রতি তেমন একটি মানে আবেগ ভালোবাসা বলতে কিছুই নেই। যেহেতু আমরা আধুনিক ইউনিয়ন পরিষদ গড়ার লক্ষ্যে প্রত্যয় ব্যক্ত করছিলাম, সেটা থেকে ব্যর্থ। আমাদেরকে জানাইছে যে বিজিএফ মাল দিবে আর হলো তোমার টিসিবির মালের কথা বলে ওখানে আমাদেরকে আলোচনার বিষয় নিয়েছে। নেওয়ার পরে সে করছে কিনা এই এই বাজেট মিটিংয়ের সই নিতে গেছে, তখন আমাদেরকে জানাই নাই। তখন আমরা 8 জন ধরে বেরিয়ে গেছি। বেরিয়ে যাওয়ার পরে সচিব ক্ষিপ্ত হয়ে আমাদেরকে গালাগালি করছে যে আমাদের যা পারো ছিঁড়ে দিও, আমরা পরিষদ 3 জন নিয়ে চালামো, তোমাদের মেম্বারের কোনো দরকার নাই। যদি মেম্বারদের কোনো দরকার না থাকে তাহলে সরকার আমাদেরকে মেম্বার দিছে কিসের জন্য? আর এই 2.5 বছরে আমরা একটা প্রকল্প, রাস্তাঘাট, কালগোট কোনো কিছু করতে পারি নাই। কীভাবে করব? প্রকল্প দেয় না, না দিয়ে ওনটা আত্মসাৎ করে। আত্মসাৎ করলে আমরা মানুষের উন্নয়ন কিভাবে করব? তাই এই চেয়ারম্যানের বিরুদ্ধে, সচিবের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। তাই কিছুদিন আগে আমরা বসছিলাম বাজেট মিটিংয়ে সই দেওয়ার জন্য। এখন উনি আমাদের কাগজ দেখায় না। তা যাই হোক, আমাদের এক মেম্বার, সুমন মেম্বার, উনি বললো যে কাগজটা আমাদের দেখাইতে হবে। তাই কাগজ যেগুলো দেখাইছে, আমরা দেখি বিভিন্ন 23-24 অর্থ বছরে কী আসলো আমাদের, সেটা উনি দেখাবো না। পরে আমরা দেখলাম হাত থেকে কাগজ টাইনে নিয়ে গেল। আমরা বললাম যে আমরা এটা দেখবো, কিন্তু দেখতে দেয়নি, না দেখে বলে সই দেওয়ার জন্যে, কিন্তু আমরা এই জন্য সই দিইনি। ইউনিয়ন পরিষদের সচিব এবং চেয়ারম্যান ওনারা সমন্বয় করেই পরিষদ চালায়। রোড ঘাট যত কাজকাম আসে ওনারা জানায় না, শুধু সই নেয়। সই না দিলেই বিভিন্নভাবে টর্চার করে, আমাদের মানসিকভাবে টর্চার করে। এবং সচিব, বিশেষ করে সচিব, আমাদের নাম ধরে ডাকাডাকি করে আর গালাগালি করে আর তুইমি ব্যবহার করে। আর বাইঞ্চোত, কথায় কথায় সুরের বাচ্চা আর বাইঞ্চোত করে গালাগালি করে। এবং সাধারণ যারা জনগণ আছে তাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে। 5 নং ভাসানচর ইউনিয়নের শান্তিপ্রিয় মানুষ, আমাদের প্রধান আয় হলো প্রবাসী রেমিটেন্স। এই প্রবাসী ভাইরা যেকালে বিদেশ থেকে ফোন দিয়ে বলে যে মেম্বার আমার এই কাগজটা করে দেন, এই কাগজটা করে দেন, ওই সচিবের কাছে গেলেই আমাদের পাত্তা দেয় না, বসতে দেয় না। এবং ট্যাক্স মানে ট্যাক্স বছরে উনি 2 বার 3 বার 4 বারও নেয় ট্যাক্স, এভাবে ট্যাক্স উঠে। এর প্রতিবাদ করলেই উনি মা তুলে বাপ তুলে বিভিন্নভাবে গালাগালি করে। সচিবের মতো ক্ষমতা, উনি 11 সাল থেকে এই জায়গায় জয়েন্ট, পার্শ্ববর্তী এলাকায় ওনার বাড়ি। এলাকার কিছু মানে রাজনীতিবিদ এবং ক্ষমতাশালী কিছু লোকজন আছে, তাদের দলবল মানে করে উনি বিভিন্নভাবে ক্ষমতা অপব্যবহার করে। আমার কাছে এখন নিচে হলো এবং বিজিবি কার্ড, শিশু কার্ড যেটা বলে, ওই 14টা আইডি কার্ড নিছে, আমার দিছে কয়টা 12টা। তাহলে 12, 13, 14 2টা আইডি কার্ড কোথায় গেল খবর কয় নেই এবং কারে দিছে। এবং সে এমন কোনো মাস নাই অথবা কম বেশি চাল বিক্রি না হয়, এটা বাস্তব। যদি সে কয় না দেখাই দাও, তাহলে আমি ধরে দেখাই দিতে পারবো। হ্যাঁ, যদি আমার ঘরে ওয়াইফ, আমার মেম্বার, যদি আমার ওয়াইফের একটা কার্ড অথবা 1 কেজি চাল আমার ঘরে ঢুকে, সে আমার প্রমাণ দিয়ে দেখ, আমি ওই প্রমাণ দিয়ে দিতে পারবো। এখনও বর্তমানে এই কার্ড যা নেয়, মানে আইডি কার্ড নেয়, কোনো আইডি কার্ডের উপরে কোনো মেম্বারের সিগনেচারও নাই এবং কোনো সিলও নাই। ওই কার্ড দিয়ে চেয়ারম্যানে এবং সচিবে মিলে এটা কাজ চালাই যায়। এখন আপনারা বাস্তবে দেখতে পারবেন, ভোট করে মিশিং আছে, পুষ মাসে মিশিংয়ে টাকা দিছে এবং আইডি কার্ড নিছে, একটা মিশিং বিতরণ করে নেই। চাল, ঈদের চাল বিতরণ আমাকেও 8টা মেম্বারে দেয় নাই। তাহলে কোন সরকারে যদি কয় না একটা চেয়ারম্যানই চালাতে পারবো, তাহলে বাদ বাকি মেম্বারটি সরকারে বয়কট করে নিয়ে যায়। আমরা জনগণের কাছে ধরা থাকবো না, জনগণ আমাকেও মা বাপ তুলে গালাগালি করতে পারবো না। এবং ওখানে যাই যদি কোনো ইজিগা তারা সচিব এবং চেয়ারম্যান এবং গালাগালি করে। আমার ওয়াইফ থাকতে এমপি সাহেব একটা কল দিছিল, ওই কলটা পর্যন্ত চেয়ারম্যানই বলছে মেম্বার মারা গেছে, কল চলে গেছে। মেম্বার চেয়ারম্যানের টাকাও নিছে, 10,000 টাকাও নিছে। সেই কলটা পর্যন্ত আমার এই পর্যন্ত দেয় নাই। কলের নিগে আমার বাড়িতে অনেকেই আসে, চেয়ারম্যানের কাছে গেলে কল দিব, যে ব্যক্তি গেছে ওই ব্যক্তি ওরা বলছে। তাহলে যদি সরকারে
বলে না আপনাকে মেম্বারের কোনো দরকার নাই, তাহলে মেম্বার বয়কট করে নিয়ে যায়। এই ব্যক্তি সে এমন একটা চেয়ারম্যান, পিডা হ্যাপটেন দিয়া প্যাডে লাত্তিতে দিব এবং পাবলিকে টের পেব না, এই হলো আমার বক্তব্য। দেখাতে পারি না, কিছুই দিতে পারি না জনগণের সামনে, কিছুই পারিনি। এই পর্যন্ত 2.5 বছর হয়েছে, রাস্তাঘাটে একটা কাজ পেলাম না, একটা ব্রিজের কাজ পাই না, কোনো একটা প্রজেক্ট পাই না, কিছুই তো পেলাম না। খালি যাই আর আসি আর কোনো নেই। আর গিটের টাকা হালাত করে আমরা যাই পরিশোধ দিতে, যে কী আসেনি, কিছু হয়েছিনি। পরে কাছে শুনেছি চেয়ারম্যান সচিব জানে না, যেটা আসে তা তোমরা নেও। আমি 10টা বয়স্ক ভাতার কার্ড দিয়েছিলাম, মৃত্যু হয়ে গেছে, চেঞ্জ করে আরেকজন দিয়েছি। তো এটা কিছু নাম হয়েছিল কিন্তু টাকা আসে নাই। আমি বলতে একটাও এ পর্যন্ত টাকাও পাই নাই, আর তাকে নাম দিতে পারি, তারা আমার বন্ধু সুন্দর গালাগালি করে, বন্ধু সুন্দর করে তুই বানাস নাই, তুই কার্ড দিস নাই, আমাকে অনেক কিছু বলে। এই আমাদের 2.5 বছর হয়ে গেছে, আমরা 7 মাসের বেতন পাইছি ইউনিয়ন পরিষদ থেকে। আমাদের 45 টাকা বেতন পাওয়ার কথা, এবং আমরা 7 মাসের বেতন পাইছি 2.5 বছরে। আর যে অভিযোগগুলো হয়েছে আমি চাই সুষ্ঠু একটা সমাধান করতে।